जुमार दिन अल्लाह करे शासन करदार इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ও ওয়ারি ও সংস্কৃত শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে অশেষ অনুগ্রহে জিলহজ মাসের 9 তারিখ সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এমন একটা মুহূর্তে আমরা বর্তমান পর্যায়ে আছি যে মুহূর্তে পৃথিবীর লক্ষ লক্ষ আল্লাহর মেহমানেরা আরাফাতের হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করে মুজদালিফায় রাত্রি যাপন করে বর্তমানে কেউ জামরাতে পাথর নিক্ষেপ করে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আল্লাহর রহমত তার আলোকে নিচ্ছে। ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা বাইতুল্লাহ শরীফে সাদা শুভ্র পোশাক পরিহিত অবস্থায় তোমার ঘর তাওয়াফ করে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তোমার মুবারক বান্দা হয়েছে, আমাদেরকে জীবনের প্রতি বছর বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দাও। আমিন। আর যারা জীবনে যেতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরে বাইতুল্লাহ মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আগামী কালকে আজকে 9 জিলহজ, আগামী কালকে আমাদের দেশে 10 জিলহজ কুরবানি। গত জুমায় এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে কুরবানি চালু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। তখন কুরবানির প্রক্রিয়া ভিন্ন ছিল, কিন্তু একটি উদ্দেশ্য ছিল, সেটাকে এখন পর্যন্ত থাকবে, সেটা হলো তাকওয়া। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের কুরবানি কবুল করবেন, যারা মুত্তাকি হবে না তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা কুরবানি যে শুরু হয়েছে সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের সেই সন্তানদের ঘটনা, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকিদের কুরবানি কবুল করে, মুত্তাকি ছাড়া আর কারো কুরবানি কবুল হয় না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির বস্তু, কুরবানির রক্ত, এটা আল্লাহর দরবারে পৌঁছেছে। রক্ত জমিনে প্রবাহিত হয়, বস্তুগুলি দুনিয়ার মানুষ খেয়ে ফেলে, এইগুলি আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় হলো তাকওয়া, আল্লাহর ভয়। কে কত বেশি তাকওয়া অর্জন করেছে, এই তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে। তাকওয়া ছাড়া কোনো কুরবানি আল্লাহ তাআলার শাহী দরবারে কবুল হয় না। আমরা যত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেই না কেন, যদি তাকওয়া না থাকে আর এই কুরবানির পয়সা যদি হালাল না হয়, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আগে বুঝাতে যে ময়দানে পশু পড়ে থাকতো, সেখানে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত, তখন মানুষ বুঝতে পারতো যে কার কুরবানি কবুল হয়েছে, কার কুরবানি কবুল হয়নি। তো যারটা কবুল হয়েছে সে সমাজে সম্মানিত হতো, আর যারটা কবুল হয় নাই সে সমাজে অপমানিত অপদস্থ হতো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছে। বর্তমানে যদি এই পদ্ধতি থাকতো তাহলে বুঝাবেই তো আসলে কয়জনের কুরবানি কবুল হয়েছে। যার কুরবানি কবুল হয় নাই
সে পেপার পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সে যে দুষ্কৃতিকারী, এটা প্রতি ঈদে প্রতি কুরবানিতেই প্রমাণিত হতো। ঠিক না? তো এই যে ব্যবস্থা আল্লাহ উঠিয়ে দিয়ে উপর রেখে আমাদেরকে যে ভালো হওয়ার সুযোগ দিয়েছে, এটা আমাদের প্রতি কি আল্লাহ ইহসান করে নাই, অনুগ্রহ করে নাই? তো যেহেতু অনুগ্রহ করেছে, এই জন্য আমাদের ভালো হয়ে যাওয়া দরকার, তাকওয়া অর্জন করা দরকার। এই কুরবানি এই জমিনেই থাকবে, তাকওয়াটা আপনার আমার নাজাতের ওসিলা হবে। কিন্তু আল্লাহ তাআলা এই বছর এখনো এই ধরনের কোনো খবর হয় নাই। কত বছর দেখেছেন এক ছাগল সারা দেশ কাঁপিয়ে দিয়েছে। কত এই আজকে সকালে ছাগলের পিছনে আসে পরে আসে, এই ছাগলের ঘটনাটা আমি আজকে এই অনলাইনে পড়ে আসলাম। এই ছাগলটা 15 লাখ টাকা বিক্রি হয়েছে। এই ছাগলটার ওজন ছিল 175 কেজি। তো 40 কেজি মাইনাস করলে 105 কেজি গোশত বিক্রি। সেটা 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে। 1 কেজি গোশত 14,286 টাকা করে পড়ছে। নাউজুবিল্লাহ। 1 কেজি গোশতের দাম কত? 14,286 টাকা প্রতি কেজি। অথচ 14,286 টাকা দিয়ে একটা ছাগল কিনা যায় কিনা কম। অর্থাৎ অবৈধ টাকা যদি হয় তাহলে কি হইতে পারে? এই জাতীয় কুরবানি আল্লাহর দরবারে কবুল। এবং অবাক করা কাণ্ড দেখেন, এই ছাগলটা কি কাণ্ড করে। এই ছাগলের যে বিক্রেতা, সে এখন জেলে আছে, জানেন কি? হ্যাঁ হ্যাঁ, না বিক্রেতা নাম এই ছাগলের বিক্রেতা এখন জেলে। এই ছাগলের ক্রেতা পলাতক। ছাগলের ক্রেতার মা এবং বাবা দুইজনেই জেলে। ছাগল এখনো সামনে বেঁচে আছে। ছাগল এখনো বেঁচে আছে। অবাক করা ঘটনা। এবং এই ছাগল কি করবে? কর্তৃপক্ষ চিন্তা করতেছে এটাকে জবাই করে গরিব মিসকিনকে খাওয়ায় দেবে কিনা। এটা বললাম এই জন্যে, অবৈধ টাকা দিয়া 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়া যতই মোটা তাজা দেন, এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা জিনিস মনে রাখেন, এদেশের লাভ শ্রেণীরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই রাষ্ট্রকে কিভাবে রসাতলে নিয়েছে, এই রাষ্ট্রকে কিভাবে রসাতলে নিয়েছে। ওই ছাগলের ক্রেতা ছেলেটার বাবা একজন সরকারি কর্মকর্তা, তার ছেলে ছোট, সে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে। বাবার বিষয়, এটা বাবার বিষয় না, ছাগলের 15 লাখ টাকা। আবার ছাগলের খেতাব ছিল, এটাকে বলে বিটল ছাগল। এই বিটল ছাগল উচ্চ জাত, উচ্চ কি বংশমর্যাদা সম্পন্ন ছাগল। সেটা তো দেখছেন, ছাগলের আবার উচ্চ বংশমর্যাদা আছে। এইভাবে এই কুরবানি চলে। কিভাবে দুর্নীতি করে এই সরকারি কর্মকর্তারা। এখনো দেখেন, ওই যে সরকার কোন একটা নতুন আইন পাস করেছে, সরকারি কর্মকর্তারা যদি অন্যায় করে, সুদ ঘুষ দুর্নীতি কামে লিপ্ত হয়, তাহলে তাদের চাকরি ছেড়ে দেবে। এই জন্য আন্দোলন করতেছে, দেখতেছেন না? আন্দোলন স্থগিত হয়েছে। অর্থাৎ ঘুষের পক্ষে, ঘুষ খাওয়ার পক্ষে এদেশে মিছিল হয়, আর সরকার নিরাপদ ভূমিকা পালন করে। আর এদের কিন্তু বিনা শাস্তিতে এদের মিছিল করার অপরাধে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। কারণ এই রাষ্ট্রে অন্যায় বাস্তবায়ন করার জন্য এরা মিছিল করতেছে। লজ্জা শরম হায়া রেখেছে এইগুলি আবার কোরবানি দিয়ে দেশে, এইগুলি আমাদের দেশের কোরবানি। এদের কোরবানি আল্লাহ শাহী দরবারে কবুল হবে না। কথা পরিষ্কার? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আর কথা তো আমরা এইগুলি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল পয়সা, হালাল টাকা হতে হবে, হালাল রোজগার হতে হবে। হালাল রোজগার যদি 10,000 টাকা ছাগলও হয়, এই ছাগলটাই কিয়ামতের ময়দানে আপনার নাজাতে মিছিল হবে। আর যদি হালাল টাকায় না হয়, ওই কুরবানি আপনার জাহান্নাম থেকে রাখতে পারবে না, বরং এই কুরবানিটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য সমস্যা।
কারণ আপনি অন্যায়ভাবে পয়সা ইনকাম করে কোরবানি দিয়েছেন। এই জন্য আমরা হালাল খাই, হালাল খাওয়ার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, হালাল ভাবে বেঁচে থাকার চেষ্টা করি। যারা হালাল ভাবে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হালাল জিন্দেগি যাপন করার চেষ্টা করি। আমাদের বর্তমান পদ্ধতিতে যে কুরবানি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, গত জুমায় আলোচনাটা করেছি, আজকে শিক্ষণীয় বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এরপরে আল্লাহ তাআলা তার প্রিয় বস্তুকে কুরবানি করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশের সামনে তার দুনিয়ার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করতে তিনি দ্বিধাবোধ করেননি। সুবহানাল্লাহ। তাই এখান থেকে শিক্ষা কি? এই দুনিয়ার যত কিছুই আমার কাছে প্রিয় হোক না কেন, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর সামনে আর কোনো কিছু প্রিয় হতে পারে না। ঠিক কি না? সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, সম্পদের মহব্বত, আল্লাহর মহব্বতের মোকাবিলায় বিজয়ী হতে পারে না। এই পরীক্ষায় কি আমরা উত্তীর্ণ হতে পেরেছি? আমরা পারি না। আমরা পারি না এই পরীক্ষায় উত্তীর্ণ হতে। বরং আল্লাহর চাইতে আমাদের কাছে স্ত্রী প্রিয়, সন্তান প্রিয়, সম্পদ প্রিয়। ঠিক কি না? তাহলে এক নম্বরে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার। দুই নম্বরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু ছিলেন। শিশুর যে একটা অধিকার আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটা দেখিয়েছেন। কোন জিনিস বাস্তবায়ন করতে হলে ওই ছোট্ট শিশুর মতামত পেশ করার অধিকার আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কিছু বুঝে না, সে আসলে সব বুঝে। সে শুধু আপনাদের মতো আমাদের মতো শয়তানি করে। শিশুরা কোনটা হক কোনটা বাতিল এটা তারা বুঝে, কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা বুঝে। শিশুকে কে বেশি আদর করে কে আদর করে না এটা শিশুরা বুঝে। ঠিক কি না? বুঝে কি না? শিশু কথা বলতে পারে না, কিন্তু যে তাকে বেশি আদর করে তাকে সে তার করে যায়, আর যে তাকে আদর করে না শিশু তার কাছে যায় না। দেখছেন কি না? হ্যাঁ, তাহলে এই বুঝে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন সিদ্ধান্ত তার উপরে বাস্তবায়ন করতে হবে, তার মতামত দিতে হবে। আবার মতামত যখন পেশ করা হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বয়স ধরেন 8 বছর ছিল, বা 8 বছর কম বেশি হতে পারে। কেউ বলেছে 7 বছর, কেউ বলেছে 10 বছর, এই নানা বলছে। তো ধরেন 7 থেকে 10 বছর যদি তুমি এই শিশুকে যখন বলা হলো যে আমি তোমাকে কুরবানি করতেছি, স্বপ্নে দেখেছি, তিনি বললেন ইয়া আবাতি ফাল, হে বাবা আপনাকে আল্লাহ নির্দেশ করেছে, মা তোমার আপনাকে যা নির্দেশ করেছে আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তিনি কি বলেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যে আপনাকে নির্দেশ দিয়েছে আপনি বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ, আমি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটি শিক্ষা, একটা হলো ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ। যদি কেউ বলে আপনি কালকে যাবেন কি আগামীকালকে যাবেন কি, বলতে হবে ইনশাআল্লাহ। কিন্তু অতীতকালে আবার ইনশাআল্লাহ বলা হয়। অতীতে যেটা হয়ে গেছে সেখানে ইনশাআল্লাহ। ভবিষ্যতে সকল জিনিসের উপরে বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কথা কি বুঝাতে পেরেছি? নাম্বার 2, তিনি বলেছেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়নে শুধু আমি একটা এই কুরবানির মহান দৃষ্টান্ত পেশ করি নাই, করব না, আমার মতো অসংখ্য আল্লাহর বান্দারা এই পৃথিবীতে কুরবানির মহান দৃষ্টান্ত পেশ করেছে, ভবিষ্যতেও করবে।
আমি তাদের কাতারের একজন সদস্য মাত্র। সুবহানাল্লাহ। এই যে আমিত্ব, আমি করব, আমি দেখাইয়া দিব, এরকম আমিত্ব আছে না? আমিত্ব কথাটাই খারাপ। আমিত্ব কথাটাই খারাপ। ওই যে শয়তান আল্লাহর দুশমন হলো কেন? শয়তান বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আমি কি তার চেয়ে উত্তম? মনে রাখবেন, আপনার চেয়ে অসংখ্য উত্তম মানুষ এই সমাজে আছে। আছে কিনা? আপনার চেয়ে ভালো মানুষ নাই, আমার চেয়ে ভালো মানুষ নাই, পাগল চেয়ে আরো ভালো মানুষ আছে না? আছে কিনা? তাহলে এই যে আমিত্বটা, এটাই হলো শয়তানের কথা। তার কথা কোন আমিত্বটা? কার কথা? নিজকে ছোট হিসাবে, গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে আল্লাহর সামনে পেশ করা। ঠিক কিনা? পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সর্বশেষ মাসুম ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর পৃথিবীতে কোনো নিষ্পাপ মানুষ নেই। ঠিক কিনা? আপনি আমি গুনাহ আছে না? কত বলে মিথ্যা কথা বলি, ডাল করে মিথ্যা কথা বলি, সালাকি করি, গরু কিনতে গিয়ে আমরা সিটারি বাট করি কিনা করে? হ্যাঁ, ছাগল কিনতে গিয়ে আমরা সিটারি করি, কুরবানি দিতে গিয়ে সিটারি করি। আর কি বলবো, কুরবানির গরু কিনতে গিয়ে নামাজ পড়তে উত্তর শেষ হয়ে গেছে। এরকম ঘটনা মনে নাই? কথা বলে না? কুরবানির গরু কিনতে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ আপনার ছেড়ে দেন, তাহলে সারা জীবনের কুরবানি আর এক ওয়াক্ত নামাজ একসমান হবে না। কিন্তু কুরবানির হাটে গেলে দেখা যায় খায় কোথায় নামাজ, কোথায় কি। শুধু কুরবানির গরু কেনার জন্য, পশু কেনার জন্য নিজকে পশুর চাইতে নিকৃষ্ট মানতে মনে রাখবেন, যদি কুরবানি গরু কিনতে গিয়া আর ঈদের মার্কেট করতে গিয়া যদি আপনার নামাজ যায়, তাহলে মনে রাখবেন সারা জীবনে ঈদের মার্কেট করে আপনার জাহান্নাম ঠেকাতে পারবে। আর কুরবানি কিনতে, পশু কিনতে গিয়ে যদি আপনার নামাজ ছুটে যায়, তাহলে এই কুরবানি আপনার জাহান্নাম ঠেকাতে পারবে। কথা কি বুঝাতে পেরেছি? তো আল্লাহ সম্মান ইসমাঈল আলাইহিস সালাম নিজকে ছোট করে পেশ করেন। আল্লাহ তাআলা কি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করিয়েছিলেন? কোরআন আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর নির্দেশ মানে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ মানে কিনা, মানে কিনা, মানে কিনা। দেখলেন তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ। বরং জান্নাত থেকে মুম্বাই এনে আল্লাহ তাআলা কুরবানির ব্যবস্থা করেছেন। সেই কুরবানি আজ আমাদের সমাজে আছে, সেই কুরবানি দুনিয়াতে প্রচলিত আছে। সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কুরবানির দ্বারা অব্যাহত থাকবে। এই জন্য আমরা যাতে আল্লাহর নির্দেশ মানি, হালাল পয়সায় কুরবানি দেই, হালাল টাকায় কুরবানি দেই, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এরপরে কুরবানি আমরা দিচ্ছি, কুরবানির বস্তু এক নম্বরে হালাল টাকায় কুরবানি দেব। এরপরে কুরবানির পশু যখন আমরা কিনব, যে এটা লালন পালন করবে তাকে পয়সা দিতে, যে কাটবে, জবাই করবে, নিজেরটা নিজে জবাই করা ভালো, নিজেরটা নিজে জবাই করা ভালো। যদি আমরা এই জবাই করতে না পারি, তাহলে আমরা একজন আলেম দিয়ে এই জবাইটা করাবো। যিনি জবাই করবেন তাকে টাকা দিতে হবে। তাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। মনে রাখবেন, ওই যে একজন হুজুর দিয়া বা একজন আলেম দিয়া জবাই করাইলাম, আর হুজুরকে বললাম যে আপনার মাদ্রাসায় ছাত্ররা নিয়ে যান, এই ছাত্রার বিনিময়ে কিন্তু জবাই টাকা হবে না। এই জন্য জবাই টাকা আলাদা দিবেন। ছাত্রা যদি আপনি ব্যবহার করেন, সুবিধায় ব্যবহার করতে পারেন, আর যদি বিক্রি করে ফেলেন, তাহলে এই পয়সা আপনি খেতে পারবেন। এই পয়সা আল্লাহর ওয়াস্তে দান করে দিতে হবে।
আর সেই সমস্ত মাদ্রাসার সম্মান নেন, আপনারাও এই সামরাটা এতিমের কাছে ব্যয় করবেন, অসহায় মানুষের কাছে ব্যয় করবেন। এই গরুর সামরা কারণে আপনার সামরা জাহান্নামে জ্বলছে। ইসলাম যেই কাজটা যেখানে যেভাবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছে, ওই কাজটা ওখানে ওভাবেই করতে হবে। আরেকটা ঘোড়া যুক্তি দিয়ে এটাকে অন্যভাবে হালাল করার কোনো সুযোগ নেই। কথা কি পরিষ্কার? তার একটা উদাহরণ বলি। পাঞ্জাবি পরে, টুপি পরে, উন্নত পোশাক পরে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, কিন্তু যারা হজ করতে যায় তারা কি দামি পাঞ্জাবি পরে, ইহরাম বাঁধার পরে, দামি টুপি পরে করে কিনা? করে না। দুইটি কাপড় ছাড়া, সেলাই মেশিন দুইটি কাপড় ছাড়া আর কোনো কাপড় পরার কোনো সুযোগ নাই। আরাফাতের ময়দানে কত রাজা বাদশাহরা গিয়েছে না? সকলে কি কোনো কালারিং পোশাক দেখেছেন? কাউকে আপনি রঙিন পোশাক দেখেছেন? সকলের পোশাক, সুবহানাল্লাহ বলে। এই দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন সকলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। সকলেই আল্লাহর বান্দা, সকলেই আদম আলাইহিস সালামের সন্তান, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখানে কারো কোনো পার্থক্য নাই, কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। তো সেখানে বিধান হলো এই পোশাকে হজ করা, এই পোশাকে মুজদালিফায় অবস্থান করা, এই পোশাকে বাইতুল্লাহ তাওয়াফ করা। দেখি না কোন? এখন যদি আপনি ওই পোশাক পরার আয়াত আনেন, হাদিস নিয়ে ফরজ করতে দেন, তাহলে সেই ফরজ হবে না। এইজন্য কুরবানির সামরাও এতিমদেরকে যদি দেন, এতিমের কাছে ব্যবহার করতে হবে। ওই কুরবানির সামরা বিক্রি করে অন্য কাজে ব্যয় করার কোনো সুযোগ নেই। আবার যাকাতের টাকা সেম চাই, যাকাত আটটি খাতে ব্যবহার হবে। আটটি খাতের বাইরে কোনো মাখরাজ ফতোয়া দিয়া যাকাত ব্যবহার করার অধিকার নেই। আল্লাহ যাকাতের খাত বর্ণনা করে বলেছেন ফারিদাতুন মিনাল্লাহ। এই আটটি খাত আল্লাহর পক্ষ থেকে খরচ করে জমা হয়েছে। এই জন্য যিনি জমা করবেন টাকা পয়সা বেশি, টাকা পয়সা বেশি, যারা কষ্ট পান। বিভিন্ন জায়গায় শুনি যে টাকার বিনিময়ে কষ্ট দিয়ে দেওয়া, টাকার বিনিময়ে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। টাকার টাকা আলাদা, ওটা ফাইনাল করে নেবেন। আর কষ্ট আল্লাহর রাস্তায় যা দেওয়ার সেটা আপনি। আবার কষ্ট কিভাবে দিতে হবে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে স্পষ্ট করে বলেছেন। ইসলাম এমন একটা ধর্ম, ছোট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কোন বিষয়কে আল্লাহ গ্রহণ করবেন সবগুলি স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেছেন যদি কুরবানি দেয়, এক নম্বরে মাহবুর মিনহা, তোমরা খাবে। ওয়াতিমুল কানিয়া, দুই নম্বরে যারা সম্মানী কিন্তু কুরবানি দেয় নাই, কারো কাছে হাত পেতে চাইতে পারে না, দুই নম্বরে তাদেরকে দিবে। গোশত বিতরণের স্টাইল দেখে প্রথম বলছে কার কথা? নিজের কথা। ফাকুলু মিনহা, এক নম্বরে তোমরা খাবে। দুই নম্বরে ওয়াতিমুল কানিয়া, যারা সমাজের অসহায় সম্মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি কিন্তু হাত পেতে কারো কাছে চাইতে পারে না, এই ধরনের আত্মীয় স্বজন সমাজের ব্যক্তিদেরকে দিবে। তিন নম্বরে যারা হাত পেতে চায় তাদেরকে দিবে। তারা হাত পেতে যারা চায় তাদের আগে, যারা চায় না তাদেরকে দিতে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর বর্ণনা ধারাবাহিকতা কি? হাত পেতে যারা চায় আর চায় না, যারা চায় না তাদের কথা আগে বলছে, যারা চায় তাদের কথা পরে বলছে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসলে আমাদের নেই, কিন্তু অত্যন্ত পরিকাঠামোর বিষয়। অনেকে দেখি কুরবানির গরু কিনে এক রান কেটে রিক্সা দিয়ে ঝুলিয়ে বিয়ে করে পাঠায়। এরকম ঘটনা আছে কিনা? মনে রাখবেন, কুরবানি একটা ইবাদত, এটা নির্বাচনী করার জিনিস, এটা মশকরা করার জিনিস না, রান কেটে ঝুলিয়ে প্রদর্শনের করার জিনিস না। আপনাকে গোশত দিতে বলছে, রান কেটে আস্ত রান পাঠায় আপনি বলেন। কথা কি পরিষ্কার বুঝাতে পেরেছি? এই বাস্তানি করবেন না, মশকরা করবেন না, আল্লাহ তাআলার ইবাদত এগুলি করবেন, এগুলি প্রদর্শনের।
আবার দেখবেন কার গোশত কয়টা হয়েছে, কত টাকা কেজি করছে, এটা আবার বাম্পারটা করা কেমন হয় না তাই কি না? তা আপনি কি গোশত ব্যবসায়ী হয়েছে না কোরবানি দিয়েছে? আপনাকে হিসাব কষ্ট দেব। চর্বিটা যেটা বেশি করে পরবর্তীতে এটা কি গরিবের হক না? যারা তারা খাইতে পারে। কি বলছে? কোরবানি কারা বিক্রি করে? যারা চর্বি খায়, মাংসের চর্বিটা তো করে চর্বিওয়ালা কিনে নিয়ে যায় না, এই চর্বির টাকাটা এটা কি গরিবের হক নাকি? কোরবানির গোশত বিক্রি করা হারাম। কোরবানির গোশত বিক্রি করা জোরে করে, কোরবানির গোশত বিক্রি করা হারাম। এই যে চর্বি যে বিক্রি করে এটা আমার জানা ছিল, এটা হয় কিনা সমস্যা? এটা কারা করে? যে কোরবানিতে তিনি করে। এক নম্বরে বিক্রি করা হারাম। এই কোরবানির চর্বি বিক্রি করা জায়েজ নয়, হারাম হারাম হারাম। আর অন্য ফতোয়া আমরা না জানি, বিক্রি করে টাকা কে নিবে সেই প্রশ্নের আগে বিক্রি করাটাই হারাম। এখানেই বন্ধ করে দিতে হবে। যেটা জমে সেটা আপনি অন্য কিছু তো, এটা আমরা তো দিয়েছে খাই না, বিভিন্ন কাজে চোর ব্যবহার করে ওইভাবে আপনি খাবেন, আর না তো গরিবকে দান করে দিবেন। কিন্তু বিক্রি করার পরে টাকা কি হবে ওই মাসালা যদি ইসলাম চাই না, প্রথমে বিক্রি করাই হারাম, বিক্রি করাই হারাম। সেটা নিয়ে আমরা নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করতেছি। আগেই বলছি কোরবানি ইবাদত। কোরবানি কি ইবাদত? এটা মশকরা করার জিনিস। এই জন্য আমরা এগুলি করি। আর কোরবানি যখন আমরা যারা জবাহ করি, জবাহ করার ক্ষেত্রে অনেক জায়গায় হয় কি যে ওই যে 7 জনের নাম খাতার মধ্যে লিখে গরুকে কাটছিট করে সরিয়ে রাখে, তারপরে এই নামগুলি করে, ওর নাম এটা, ওর বাপের নাম এটা, ওর নাম এটা, ওর বাপের নাম এটা, এরকম করে না? হ্যাঁ, দাদার নাম নাকি আগে আমাদের ইমাম সাহেব বলতেছে। তো মনে রাখবেন এই 7 জনের নাম করার দরকার। 7 জনে যে এই বাদ দিচ্ছে এটা আল্লাহ জানে কি না? জোরে কোন না জানে না? এই অনেক জায়গায় বলে কি এই 7 জনের নামে কুরবানি করলাম, এটাও আরেকটা শিরকি কাজ। এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাহ করলাম। বলেন তো কথাটা কি? সত্য কথা যে 7 জনের নামে না, এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাহ করলাম। গত বছর একটা কথা বলি, ওই যে আমাদের যার নাম নাই, আমার যে এলাকায় বাসা, ওই এলাকায় যে হুজুর কোরবানির পশু জবাহ করলেন, সেই হুজুরকে পিটাইতে গেছে কোরবানির টাকা। কেন পিটাইতে গেছে? যে ওই হুজুর দাঁড়ায় দাঁড়ায় এই 7 নাম তেলাওয়াত করে, এই জন্য বলতেছে যে কোরবানি হয়নি। তো এই হুজুর পড়ছে কি বলে, পরে যিনি হুজুরকে পিটাইতে গেছে বলছেন ঠিক আছে যে আমরা আমার কথা বললো যে এই হুজুরের কাছে যাই, চলে কি অবস্থা। তো ওই কোরবানির ওই যিনি দিয়েছেন আর হুজুর আমার কাছে আসছে। তো ওই লোকের জিজ্ঞাসা করলাম কোরবানি তো আপনাদের ভাই সমস্যা, তো পরে বলতেছে ভাই হুজুর এই 7 জনের নামে কোরবানি দিছি, এই হুজুর 7 জনের নাম তেলাওয়াত না করে গরু জবাই করে ফেলছে, এই কোরবানি হইছে কি? দেখছেন ফরজ ওয়াজিব কিন্তু সে টাকাটা বদমাশি যত মাসালা আছে সব নিজে 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 আবিষ্কার করে। শয়তান তো ঘুমায় না, শয়তান কি ঘুমায়? ঘুমায় না। আমি বললাম ভাই প্রথম কথা হলো আপনাদের 7 জনের গরুটা কিনেছে এটা আল্লাহ জানে কিনা? কথা বলে জানে কিনা? তো 7 জনের নাম পড়তে হবে, এই ধরনের কোন ঘটনা কোরআন সুন্নাহর কোথায় আছে কিনা? হুজুর কি বলছেন আপনি? কাজ বলছেন হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করলাম, বিসমিল্লাহি আল্লাহ। তাহলে তো কুরবানি হয়ে গেছে। আমরা শুধু এই কি জানি, ফরজ ওয়াজিব কি তো জানি না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা জানি না। এটা বলতে অনেকেই রাগ করে। ছোটবেলায় আমি যখন মক্তবে পড়েছি
এই নাওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতুল ফজর হায়রে এইটা পড়ার জন্য কত ভিটামিন খাইছি আমি উস্তাদের কাছে এই নাওয়াইতু অথচ কোরআন সুন্নাহর কোথায় এই নাওয়াইতু নাই এটার জন্য এই হুজুররা আমার যেই ভিটামিন পেয়েছে ছোটবেলায় আমার সামনে দান করে দিয়েছিল এই নাওয়াইতু পড়তে 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 জীবন শেষ ভিটামিন খাইতে খাইতে সামনে দান করে গেছে এখন থেকে এটা ইসলামের কোনো ডিকশনারি ঠিক নাই আপনি যে জুমার নামাজ পড়তে আসছেন এটা মনে আল্লাহ জানে না যারা কয় না এদেরটা জানে আল্লাহ জানে কি না তা আপনি যখন জুমার নামাজে ইমাম সাহেবের সাথে দাঁড়াইছেন ফজর নামাজ পড়তে দাঁড়াইছেন কি নামাজ পড়ছেন এটা আল্লাহ জানে না নামাজের নিয়ত কি আল্লাহু আকবার কি তাকবীরাত তাহরিমা বান্দা এটাই তো আপনার নিয়ত এটা নিয়ত কি ওই রমাদানে নাওয়াইতু আন আসুন্না গাদাতি শাহরে রমাদানের মুবারকে ফারদুল্লাহ কা ইয়া আল্লাহ ওয়া তাকাব্বাল মিন্নি এরকম করছি না এটার জন্য কত পিটানি খাইছি না আমি যে উইটা সেহরি খাইছি সারা দিন ধূমপান করার জন্য সেহরি খাইছি বিড়ি টানার জন্য সেহরি খাইছি খাওয়ার জন্য সেহরি খাইছি রোজা রাখার জন্য তো সেহরি খাইছি এটা মনে হয় আল্লাহ জানে হ্যাঁ সুতরাং এইগুলি আমরা বাদ এগুলি বাদ দিয়ে ভালো হয়ে আছে সুতরাং গরুকে পশুকে কষ্ট দিবেন আর যে সমস্ত ওলামায়ে কেরাম যারাই আমরা জবাহ করি মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শুধু মানবতা পৃথিবীর মধ্যে পশুর অধিকার পর্যন্ত নিশ্চিত করে গেছেন সুবহানাল্লাহ একটা পশুকে বেশি কষ্ট দিবেন একটা পশুকে বেশি কষ্ট দেবেন না মনে রাখবেন পশু শুধু ব্যথা পায় চামড়া কাটার পরে শ্বাসনালী কাটবে দুই পাশে দুইটা রক কাটবে এরপরে আস্তে আস্তে রক্তগুলি বের হয়ে যাবে এরপরে আমরা চামড়া ছিঁড়বে কিন্তু আমরা তো নিষ্ঠুর গরুর প্রাণটা এখন বের পাইনি সে হাত পা গুলি নাড়াচ্ছে এর মধ্যে চামড়া ছিঁড়া শুরু করে দিয়েছি বিশেষ করে কষাই এই কাজগুলি এটা অমানবিক এটা অমানবিক অনেকে আমাদের সুলি লম্বা করে এভাবে আঘাত করে ইসলাম এই আঘাত করাটাকে নিষেধ করেছে সুবহানাল্লাহ তখন তার হার্ট অ্যাটাক হয় গরুর হার্ট অ্যাটাক হয় তার রক্ত প্রবাহিত হতে হয়ে যায় অর্থাৎ জবাহ করার ক্ষেত্রে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই শিক্ষা দিয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য ধারালো ছুরি দিয়ে জবাহ করা পশুকে বেশি কষ্ট না দেওয়া পশুর থেকে প্রাণটা বের হয়ে নিথর হয়ে যাওয়ার পরে তার চামড়া ছিঁড়ছে আমি কি কথা বুঝাইতে পেরেছি আবার দেখবেন এটা কি বলবো বাজারে গেলে দেখা যায় জিন্দা মাছ জীবন্ত মাছ এই জীবন্ত মাছের উপরে তার আজকে আসলে টানা হচ্ছে দেখছেন না এটাও কিন্তু একটা অমানবিক জিন্দা মানে মাছের উপরে আপনি তার আজকে রোগে করতে পারেন তার প্রাণটা বের হওয়ার পরে তার নিতন এই কাজটা করে তাহলে আমরা এই কাজটা করি হ্যাঁ আমি তো বলছি ওটা না করাই উচিত ওটা করবেন না হালাল হারামের মাসালায় আমরা পড়ে যাই ইসলাম তো ওই কাজটা করতে নিষেধ করছে আপনি এটা বন্ধ করেন যেমন একটু আগে বলছিলাম যে কুরবানির চর্বি বিক্রি করা চর্বি বিক্রি করে জায়েজ নাই হারাম পয়সা কি হবে সেই ফতোয়ায় পড়ে যায় এই কাজটা আসা এই কাজগুলি আমরা করব চামড়া বিক্রি করে দিতে হবে যদি চামড়া আপনি শুকায় ব্যবহার করেন তাহলে করতে পারেন আর যদি ব্যবহার না করেন চামড়া বিক্রি করে দিবেন চামড়া বিক্রি করে সেই টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন সেই টাকা আপনি খেতে পারবেন হ্যাঁ চর্বি চামড়া চর্বি গোস্তের অংশ চর্বি গোস্তের অংশ তো এই জন্য আমরা এই জিনিসগুলিকে মানি তাহলে আমাদের জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ আর যদি এগুলি আমরা না মানি
তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারব। এরপর বলি কুরবানির গুরুত্ব। আজকে সমাজ ইসলাম মীমাংসিত হয়ে গেছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটার গুরুত্ব কত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মাধ্যমে এটা ফয়সালা হয়ে গেছে। আর দুনিয়াতে নতুন করে কোন ফরজ ওয়াজিব সুন্নাত আবিষ্কার হবে না, যা হওয়ার হয়ে গেছে। কুরবানির গুরুত্ব আজকে আমাদের কিছু ভাইরা বলতেছেন যে মীমাংসিত বিষয় ইসলামে, বলতেছেন কুরবানি না দিলেও হবে। মনে রাখবেন কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই বিধান পরিবর্তন হবে না। বরং আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুরুত্বটা কত, এটা প্রথম বলি সূরা কাউসার আমরা পড়ছি কিনা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কি দিলাম? হাউজে কাউসার দান করলাম। কিসের বিনিময়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানির বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের জন্য? নামাজ এবং কুরবানি। এই নামাজ দুনিয়ার মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত এই বিষয়ে যে লিরাব্বিকা সালাতুল ঈদুল আযহা, এই নামাজ হলো ঈদুল আযহার নামাজ। সুবহানাল্লাহ। আর ওয়ানহার উদহিয়াতিল আকিরাতিস সালাত, আর ওয়ানহার মানে কুরবানি করা। এই কুরবানি আর এই ঈদুল আযহার নামাজের বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজ আছে, কুরবানি আছে, আছে কি? তাহলে কুরবানি সম্পদশালীর উপরে ওয়াজিব। যদি কেউ সম্পদশালী কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। তাহলে সে কি হবে? গুনাহগার হবে। এবং আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। এটা গুরুত্ব আছে না? আছে। তাই এখন নামাজ আগে না কুরবানি আগে? কথা বলেন। নামাজ আগে। মনে রাখবেন ইসলাম সব বিষয়ে ফয়সালা দিয়েছে। যদি কেউ ঈদের নামাজ না পড়ে কুরবানি করে তাহলে তার কুরবানি হয়নি। কথা বলেন। এক সাহাবী নামাজ না পড়ে কুরবানি দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে তোমার কুরবানি হয়নি, তোমাকে আবার কুরবানি করতে হবে। তাহলে এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসার দিলাম নামাজ এবং কুরবানির বিনিময়ে, আগে নামাজ তারপরে কুরবানি। ঠিক কি না? তাহলে যারা ঈদের নামাজ না পড়ে কুরবানি দিবেন তার কুরবানি হবে না। এটা আমি ওলিউল্লাহর কথা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। বরং ওই হাদিস পড়ে দেখেন, সেখানে সেই সাহাবী নামাজের আগে কুরবানি দিয়ে ফেলছে। তো আল্লাহ রাসূল বলেন তোমার কুরবানি হয়নি, তোমাকে আবার কুরবানি দিতে হবে। সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো পশু নাই, টাকাও নাই, আমি কি করব? আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে। আল্লাহর হাবিব বললেন যেহেতু তোমার কুরবানি হয় নাই, এই ছোট ছাগলের বাচ্চাটাই তুমি কুরবানি করো। তবে এই কথাটা শুধুমাত্র দুনিয়াতে তোমার জন্য, অন্য কারো জন্য না। সুবহানাল্লাহ। যেহেতু তুমি প্রথমেই ভুলটা করেছো, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মত শিক্ষা নিবে। ছাগলও যদি একটু পড়াশোনা না হয় তাহলে ওটা দিয়ে কুরবানি করা যাবে না। গরু 2 বছরের আগে কুরবানি করা যাবে না। একটা মেসিউরিটি হওয়া একটা সময় ইসলাম নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে নামাজ পড়ব, কি করব? জুমার আগে, জুমার নামাজের আগে করি না, ঈদের নামাজের পরে করি। আমরা ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে হুড়াহুড়ি করে আমরা বের হয়ে যাব খুতবা শুনবো না। ঠিক কি না? কথা কয় না?
এই খুতবা না শোনার পাখিও আছে কিনা? মনে রাখবেন, নামাজ পড়াটা যেমন ওয়াজিব ছিল, খুতবা শোনাটা ঠিক তেমনি ওয়াজিব। জুমার নামাজ পড়া যেমন ফরজ, এই খুতবা শোনাটা ঠিক ওয়াজিব। জোহর নামাজ কয় রাকাত? জুমার নামাজ ফরজ কয় রাকাত? আর 2 রাকাত খুতবা সমান। মনে রাখবেন, খুতবার সময়, নামাজের সময় যেমন কথা বলা যাবে না, খুতবার সময় কথা বলা যাবে। কথা কি পরিষ্কার বুঝাইতে পেরেছি? কেউ কথা বলে তাহলে চুপ করে, এটাও বলা যাবে না। এখন আমরা কি বলি? মুখে কথা বলতেছি, আমি বলতেছি চুপ করে, এরপরে আবার ওয়াজ করতেছি, সবাই মসজিদে কথা পায়। আপনি কি কথা বলেন? এই যে চুপ করছেন, চুপ করে, এটা কি কথা হয় নাই? ওই যে 3 বন্ধু গেছে, শব্দ হলো কেউ কথা বলতে পারে না, একজনে কথা বলতেছে, আরেকজনে বলতেছে এই তুই কথা বলছ কেন? কথা বলা নিষেধ না? নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় কথা বলে, তাই কথা বল। আরেকজনে বলতেছে এই নামাজের মধ্যে কথা বলা নিষেধ, এটা তুই জানিস না? তৃতীয় ব্যক্তি বলতেছে তোরা দুইজনই কথা বলছো, আমি কিন্তু কোনো কথা বলিনি। তৃতীয় ব্যক্তি কথা ছাড়া আছে, কথা পায় না। তৃতীয় ব্যক্তি কথা ছাড়া ছিল, একজনে কথা বলতেছে, আরেকজনে ফতোয়া দিতেছে নামাজের মধ্যে কথা বলা নিষেধ, সেও বলছে। তৃতীয় ব্যক্তি বলতেছে তোরা দুইজনই কথা বলছো, আমি কিন্তু কোনো কথা বলি, সেটি কথা ছাড়া আছে। আমাদের সমাজটা এইভাবে চলছে। এই জন্য আমরা ঈদের নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে আমরা খুতবা শুনব, শান্ত মনে কোরবানি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। ঈদের দিনে কিছু সুন্নাত আছে। আমরা ঈদুল ফিতর রমাদানের পরে যে সেই দিনে কিছু খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া সুন্নাত, আর ঈদুল আযহা কুরবানির ঈদে কিছু না খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নাত। কুরবানির পরে কুরবানির গোশত দিয়ে ইফতার করা হলো সুবহানাল্লাহ। কি দিয়ে আমরা ইফতার করব? কুরবানির গোশত দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ। ওই পর্যন্ত আমরা কিছু খাবো না। আর এর আরো কিছু সুন্নাত আছে, সেটা হলো কি এই কুরবানিতে আজকে 9 তারিখ গেল, আজকে ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। তাকবীর দেওয়া কি ওয়াজিব? আমরা শুধু নামাজের সালাম ফিরে নিয়ে এই তাকবীর দিব না, সার্বক্ষণিক তাকবীর সালাত করা সুন্নাত। আরব দেশে এই সুন্নাতটা জারি আছে। দেখবেন মসজিদে নববীতে, বাইতুল্লাহ শরীফে রমজানের চাঁদ উদয় হলে তাকবীর দিতে থাকে সারা রাত। কাবা শরীফের মাঠ দিয়ে, মসজিদে নববীর মাঠ দিয়ে এই তাকবীর দিতে থাকে। এই জন্য আমরা যখন নামাজের পরে প্রত্যেক পালের নরনারীর উপরে এই তাকবীর দেওয়া যেমন ওয়াজিব, এই নামাজ ছাড়াও সার্বক্ষণিক এই তাকবীর আমরা দিব। এটা সুন্নাত। আল্লাহ তাআলা অনেক সওয়াব আপনাদেরকে দান করেন। এই জিলহজ মাসের শুরুতে আপনাদের সামনে আলোচনা করেছেন। আমরা তো বিতর্ক ছাড়া কোনো জিনিস ছেড়ে দিই না, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তার একটি উদাহরণ করি। আপনাদের এই মসজিদে আমি আলোচনা করেছিলাম রমাদান এই জিলহজ মাসের 9 দিনের মর্যাদা। 9 দিন যদি কেউ রোজা রাখে তাহলে 8 দিনের রোজার মর্যাদা হলো 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, এই জিলহজ মাসে 8 দিন যদি রোজা রাখে তাহলে 8 বছরের নফল রোজার সওয়াব হবে। আর ইয়াউমুল আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই জিলহজ মাসের 10টি রাতের গুরুত্ব লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। এইগুলি বলেছে। তাহলে ইয়াউমুল আরাফার দিনে রোজা, গতকাল কি ইয়াউমুল আরাফা ছিল, চলে গেছে না? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে সিয়ামি ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু।
যদি ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখে তাহলে পূর্বের 1 বছর পরের 1 বছরের করে আল্লাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 তারিখে আজকে যে জুমার দিন যাচ্ছে 9 তারিখে রোজার কথা বলছে। তাহলে আমরা এখন শুরু করছি কি ইয়াউমুল আরাফা 9 তারিখ, আমাদের দেশে হলো 9 তারিখ। ওই হাদিসে কিছু তারিখ বলে নেওয়া হচ্ছে ইয়াউমুল আরাফা। আরাফার দিন দুনিয়াতে একটাই, কয়টা? এটা গতকাল চলে গেছে, বছরে একবারই আসে। আল্লাহ রাসূল এখানে তারিখের কথা বলেনি, বলছে কিসের জন্য? ইয়াউমুল আরাফার কথা বলছে। তো আমরা আরাফার দিনে রোজা রাখি, 9 তারিখে রোজা রাখি, তাহলে সওয়াব কম না বেশি? কথা কয় না? আর যারা এই 9 দিন রোজা রাখছে তার সওয়াব বেশি না বেশি? আমরা কিন্তু ইবাদতের কোনো খবর নাই, শুধু একটা রাখেন কেন আপনি ইয়াউমুল আরাফার দিনও রাখেন, 9 তারিখেও রাখেন, 9 তারিখেও রাখেন। কিন্তু আমরা এটাই করি না, শুধু তর্ক করি, শুধু তর্ক করি। কে কত বেশি ইবাদত করব? সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু তর্ক ছিল, তাদের মধ্যে কি ছিল? ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সাহাবীরা প্রতিযোগিতা লাগতো মাগফিরাতিন, আল্লাহর ক্ষমা কে কত বেশি দিবে, জান্নাতের দিকে কত দ্রুত এগিয়ে যাবে, এই নিয়ে তারা প্রতিযোগিতা করত ইবাদতে। আর আমরা বিতর্কের জন্য প্রতিযোগিতা করি কে কাকে হারাবে, কে নতুন নতুন কথা আবিষ্কার করে ইসলামের মীমাংসিত জিনিসের মধ্যে আর কি একতরফ সৃষ্টি করে ফেসবুকে কে কত ভাইরাল এই সিটা করতেছে, ঠিক কি না? করে যেমন কুরবানির কথা বলছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই তারা থাকবে। আমাদের কিছু লোকেরা বলতেছে কুরবানির কত গুরুত্ব নাই, এটা কত গুরুত্বপূর্ণ, আমাদের না করলেও হবে। আর আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে গেছে যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না করে, সে যদি দেহি না আসে, কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন কুরবানি এবং নামাজের জন্য হাউজে কাউসার দিছি, সেটা কুরবানির কোনো গুরুত্বই নেই। এরকম আছে কি না? গরু মহিষ উটের মধ্যে শান না, আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়ে গেছেন। এখন কিছু সংখ্যক ভাইরা বলতেছে সাতমান দেওয়া যায় না। তুমি কে? তুমি কে? তুমি কোন ইবলিস? কোন ইবলিস? আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছে, সেখানে তুমি ইখতিলাফ করো। আবার একটা গরুর কি 7টা 8টা ছিল? তো একটা গরুর কয়টা 8টা এটাকে আল্লাহ এবং তার রাসূল জানে না? জি জানে কি না? করে এরকম ফয়সালা আমরা গন্ডগোল করতেছি, কিছু আমলের খবর নেই। আরেকটা নতুন কথা আপনাদেরকে বলি, শেষ করছি। ঈদের নামাজ 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। কয়টা করে পড়ে? কথা মনে রাখবেন, ঈদের নামাজ 12 তাকবীরে পড়া, এটাও সহিহ হাদিস। এটা কি? কথা কথা এটাও সহিহ হাদিস। 6 তাকবীরে পড়া, এটাও সহিহ হাদিস। দুটাই সহিহ। দুটা কি? এই আবু দাউদ শরীফের 1153 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1153 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তাকবীরের কথা বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা বিভিন্ন প্রদেশের গভর্নর ছিলেন, তারা 6 তাকবীরের সঙ্গে করেছেন। আবার তিরমিজির 536 নম্বর হাদিস, সবাই এই হাদিসে 12 তাকবীরের কথা বলেছে। তাহলে দুইটাই সহিহ। দুইটা কি? আমি আপনাদেরকে বলি, আমি যেই মত পোষণ করি, কখনো 6 তাকবীরের সঙ্গে পড়বেন, কখনো 12 তাকবীরের সঙ্গে পড়বেন। আপনারা কি কেউ 12 তাকবীরের সঙ্গে পড়ছেন যে নামাজ? না, পড়বেন। আমি পড়ছি, বাইতুল্লাহ শরীফে 12 তাকবীর হয়, মসজিদে নববীতে 12 তাকবীর হয়। প্রথমে সানা পড়ে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। আর আমরা অতিরিক্ত করে কি প্রথমে 4টা তাকবীর পড়ি, অতিরিক্ত 3টা
এরপরে কেরাত করি, সূরা ফাতিহা পড়ে কেরাত করি, এরপরে রুকুতে যাওয়ার আগে আমরা 4 তাকবীর পড়ি, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাই। এইজন্য 6 তাকবীরের হাদিস সহিহ, 12 তাকবীরের হাদিস সহিহ। কেউ যদি বলে যে 12 তাকবীরের সঙ্গে ঈদের নামাজ নেই, তাহলে পৃথিবীর সকল মুহাদ্দিসদের মতে, সমস্ত ফুকাহাদের মতে, আমার মতে না, সমস্ত মুহাদ্দিস ফুকাহাদের মতে যদি কেউ সহিহ হাদিসকে অস্বীকার করে তাহলে সে কাফের, তাহলে সে কি কাফের। আর যদি কেউ বলে ওই 12 তাকবীরটাই সহিহ, 6 তাকবীরের হাদিস মানি না, এটা জাল, তাহলে সমস্ত মুহাদ্দিস মুফাসসিরের মতে সে কাফের। যদি সহিহ হাদিসকে কেউ অস্বীকার করে সে কি কাফের, এটা সে কাফের হবে। ওই যে একটা সূরা ফাতিহা পড়তে জানে না, এটাও শায়েখ হয়ে গেছে। সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানে না, এটাও শায়েখ। এটা যেমন গোমরা, এটা যেমন দুষ্ট, এটা যেমন পথভ্রষ্ট, এর অনুসারী নিয়ে পথভ্রষ্ট বলে সেটা করে হাদিস। আরে তোদের আব্বা, তোদের বড় আব্বা আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যিনি সিলসিলাতুল আহাদিসুল যায়ীফা ওয়াল মাওদুআ, সিলসিলাতুল আহাদিসুস সহিহা, এই সমস্ত গ্রন্থ তিনি বলেছেন। তারা স্পষ্ট বলেছেন যে 6 তাকবীর কোন সময় 12 তাকবীরে পড়বেন, কোন সময় 6 তাকবীরে পড়বেন। এর একটি হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এজন্য আপনাদেরকে বিনয়ের সঙ্গে তর্ক করবেন না। যারা রফুলিয়া নেই পড়ে, কি করে রফুলিয়া নেই, এটা আপনারা করে নেবেন, কারণ এর পক্ষে অনেক হাদিস আছে। তাহলে আপনি যদি জীবনে একবারে আমলটা করেন, তাহলে ওই হাদিসের উপর আমল হইল কিনা? আর যারা শুধু রফুল ইয়াদাইন করেন আর রফুল ইয়াদাইন করেন না, রফুল ইয়াদাইন না করা 700 অধিক হাদিস আমার কাছে আছে রফুল ইয়াদাইন করেন। তাহলে আপনারা রফুল ইয়াদাইন কোন সময় আবার ছেড়ে দিবেন, তাহলে ওই হাদিসগুলো আমল করবেন। কথা কি পরিষ্কার বুঝাইতে পারছি? তাহলে আশা আমরা ইনশাআল্লাহ বিতর্কের উঠে থাকি, আমরা আমল করি, যত বেশি আমল করব ততই আমাদের কল্যাণ হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের বুঝাতে দিন। বাংলাদেশে 12 তাকবীর হয়, বাংলাদেশে 12 তাকবীর না, এটা বলবেন বাংলাদেশেও 12 তাকবীর হয়, পৃথিবীর সব দেশে 12 তাকবীর হয়, 6 তাকবীর হয়। এইজন্য আমি বিনয়ের সঙ্গে বললাম কেন আমার কথা শেষ। তাহলে আপনারা 12 তাকবীর, 6 তাকবীর, 2 তাকবীর ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের